আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের দেখাবো দক্ষিণ বগুড়া গোরস্থান, বাইতুর রহম মসজিদ এবং ভাই পাগলা মাজার প্রকল্প সংস্থা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটি বগুড়ার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। বগুড়ার আশেপাশের এলাকার মানুষের শেষ ঠিকানার স্থান বলতে পারেন এখানে। রহমাননগর, ঠনঠনিয়া, মালতীনগর, চকলোকমান কলোনি সহ বেশ কিছু এলাকার মানুষেরা এই কবরস্থানে মৃতদেহ দাফন করে যাচ্ছে। ভাই পাগলা মাজার বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় শেরপুর রোডের পাশে অবস্থিত একটি অত্যন্ত সুপরিচিত এবং ঐতিহাসিক ধর্মীয় স্থান। এটি মূলত দক্ষিণ বগুড়া গোরস্থান, বাইতুর রহম মসজিদ এবং ভাই পাগলা মাজার প্রকল্প সংস্থা হিসেবে পরিচিত। স্থানটি স্থানীয় মানুষের কাছে আধ্যাত্মিক এবং ঐতিহাসিকভাবে ব্যাপক সমাদৃত। এই মাজার এবং এর পেছনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। লোকমুখে প্রচলিত তথ্য অনুসারে ভাই পাগলা নামে পরিচিত ব্যক্তিটি ছিলেন একজন আল্লাহর প্রেমের পাগল বা মজনু দরবেশ। তার আসল নাম বা পারিবারিক পরিচয় জানা যায়নি। তিনি মাথায় ঝাঁকড়া বাবরি চুল এবং অকর্তিত দাড়ি গোঁফ নিয়ে প্রায় নগ্ন দেহে বা সামান্য তেনা কাপড় পরিধান করে যত্রতত্র ঘুরে বেড়াতেন। তীব্র শীত বা গরমেও তিনি একই অবস্থায় থাকতেন। স্থানীয়দের বিশ্বাস, তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন না। তিনি মানুষের মাথায় হাত দিয়ে ফুঁক দিতেন, যাকে শুভ লক্ষণ বা আশীর্বাদ মনে করা হতো। জনশ্রুতি আছে, তিনি রাগের মাথায় কাউকে লাথি মারলে বা আঘাত করলে অলৌকিকভাবে সেই ব্যক্তির ভাগ্য ভালো হতো। মাজারটি যেখানে অবস্থিত সেটি বগুড়া শহরের অন্যতম বৃহত্তম গোরস্থান। দীর্ঘ বহু বছর ধরে এই কবরস্থানে মৃতদেহ দাফন করা হচ্ছে। মাজার প্রাঙ্গণেই দৃষ্টিনন্দন ও বড় আকারের এই মসজিদটি অবস্থিত, যা কাঠামোগত দিক থেকে অত্যন্ত সুন্দর। এখানে নিয়মিত ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে রিক্সা কিংবা সিএনজি চালিত অটোরিকশায় খুব সহজেই ঠনঠনিয়া মাজার লেনে পৌঁছে যাওয়া যায়। দর্শক, আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি, তাই আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাছাড়া ভাই পাগলা মাজার সম্পর্কে বা এই গোরস্থান সম্পর্কে আপনাদের কারোর কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করতে পারেন। আমরা আপনার কাঙ্ক্ষিত উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজানের সাথে সালাত আদায় করুন।